মানুষ বিবাহ আবদ্ধ হয় একটা কমিটমেন্টের মাধ্যমে। সেই জায়গায় তারা ভালো থাকার জন্য আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই ভালো থাকাটা যদি অনেক সময় না হতে পারে, কিন্তু ওই মানুষটার মধ্যে শ্রদ্ধা থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে আমি ব্লাড ক্লাসটা কেন দিচ্ছি, আমরা আসলে অতি ভালোবেসে অনেক ক্ষেত্রে আসলে এটাকে কী বলে, ভালোবাসাটাকে আমরা মানে বেশি খারাপ করে ফেলি। যে আসলে অতি কোনো কিছুই ভালো না, অতি খারাপও ভালো না, অতি ভালোও ভালো না, অতি ভালোবাসাও ভালো না। তো সেই জায়গা থেকে আমি আসলে এটার নাম দিয়েছিলাম ব্লাড ক্লাস। এটা আমরা রাজনীতিকর বিষয়টা জানলাম। তো এন্টারটেনমেন্ট তো আসলে নাটককে দেখে মানুষ এন্টারটেনমেন্টে আছে, সেটি কতটা? আচ্ছা, এই জায়গাটা না আমি আসলে আমাদের অনেক সিনিয়র ডিরেক্টররা বা অনেক রাইটাররা একটা জিনিস বলে যে নাটক হচ্ছে বিনোদনের মাধ্যম। এখন দেখেন আমাদের সমাজে আমরা বলি রাষ্ট্রীয়ভাবে যে খেলার মাঠ নেই, বাচ্চারা বিনোদনের মাঠ পাচ্ছে না, এই জন্য তারা নেশায় জড়ে যাচ্ছে। এখন খেলার সাথে নেশার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আপনার বাচ্চা যদি সুস্থভাবে খেলতে পারে, সে আসলে নেশা থেকে দূরে থাকবে এবং তার চিন্তা চেতনা, মন মানসিকতা, মানুষের সাথে মিশা, বন্ধুদের সাথে মিশা, এই জিনিসটা তার সুস্থ একটা বিনোদনের মাধ্যমে সমাজে একটা সুস্থ ইম্প্যাক্ট করে। আর আমরা বলি যে নাটকটা হচ্ছে শুধু বিনোদনের মাধ্যম। আপনি নাটকের সাথে আমাদের বাস্তবিক, আমাদের পারিবারিক, আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের দায়বদ্ধতা আছে। একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে 18-20 কোটি মানুষের মধ্যে আমরা ডিরেক্টর হয়তো 2-3 হাজার। তার মানে আমরা 20 কোটির মধ্যে 2-3 হাজার কিন্তু একটু আলাদা। তো আমরা 2-3 হাজার মানুষ যদি একটু কিছু সমাজে না দিতে পারি, কন্ট্রিবিউশন না করতে পারি, তাহলে আমার মনে হয় যে ডিরেকশনে আসা বা মিডিয়াতে আসা বা অ্যাক্টর হওয়া এটা দরকার নেই। কিন্তু দেখেন যে একটা ফার্মেসি কিন্তু ব্যবসা, সেটাকে আমরা বলি যে শুধু ব্যবসার জন্য ব্যবসা, দেখা হবে না, এটা সেবামূলক ব্যবসা। কারণ আপনি যদি একটা ফার্মেসি দিয়ে অবৈধ কিছু বেচেন বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচেন, তাহলে তো আপনার আসলে আপনি মারা যাবেন। এটা কি সমাজে একটা ক্ষতিকর দিক না? তো আপনি ব্যবসা করবেন কিন্তু সেটা সমাজে দায়বদ্ধতা নেই। আমি বিনোদন দিব কিন্তু সেটা আমার সমাজে দায়বদ্ধতা থাকতে হবে। আমি যতই এখানে আমি বিনোদন দিব কেন, যে আপনি আসেন, আকৃষ্ট হন, দেখেন এবং দেখার পরে একটা কিছু শিক্ষা নেন। আমি যদি শুধু এই দেখার পরে কিছুই না দিতে পারি, তাহলে আমার ওই কাজটা করা আসলে উচিত না। আমার অন্য কিছু করা উচিত, কারণ বাজারে সবজি ব্যবসা করা। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে দুটোই থাকছে এখানে, একটা সামাজিক দায়বদ্ধতা আর একটি এন্টারটেনমেন্ট। শুধু আমার এই নাটকে না, আমি বলবো যে প্রত্যেক কাজে এই জিনিসটা থাকা উচিত। আমি একটা কাজ নির্মাণের ক্ষেত্রে আমার সমাজ কী পাচ্ছে, আমার পরিবারের কাছে কী পাবে, একটা সময় আমার এই কাজটা আমার বাচ্চারা দেখবে, তারা আসলে তখন আমি হয়তো তাদেরকে শেখানোর জন্য থাকবো না, কিন্তু আমার এই কাজটা দেখেও তারা একটা শিক্ষা নিতে পারবে বা তার বাচ্চারা হয়তো দেখবে, কারণ এই কাজটা তো থেকে যাবে যুগ যুগ ধরে। তো আপনি যদি সমাজে কোনো একটা এই মানে কাজের মাধ্যমে যদি কিছু মেসেজ না দিতে পারেন, তাহলে আমি বলবো যে এটা আসলে বিনোদনের মাধ্যমে আমরা এটা বলি, এটা আসলে একটা খোঁড়া যুক্তি। যেমন আমরা মাঠের বিনোদনটাকে আমরা নেশা বা সমাজের একটা দায়বদ্ধতার জায়গা বলি, আমি বলবো যে এই মিডিয়া, কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি, এটাও এরকম একটা দায়বদ্ধতা। আপনি কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করবেন এবং কিছু শিক্ষা দেবেন। এটাই আমাদের মনে হয়, আমার মনে হয় প্রত্যেক শিল্পী, আমরা যারা ডিরেক্টর, অ্যাক্টর, প্রত্যেকের কাজের ক্ষেত্রে এটা হওয়া উচিত।